বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে দুইটা সমস্যা দূর করতে চায়, রাজনীতির দুই ভূত তাড়াতে চায়। এক নম্বর হলো লুটপাট আর দুর্নীতি, দুই নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। আমার বাংলাদেশ থেকে আর কোন সম্পদ লুটপাট করতে দেব না। চুরি বাটপারের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আজ আমার বাংলাদেশের উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার বড় কারণ দুর্নীতিগ্রস্ত এই রাজনীতি, লুটপাটের রাজনীতি, দেশের সম্পদ পাচারের রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ করার জন্যই 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এবার সব ভাইরা বোনেরা একত্রিত হয়েছি। আমার বাংলাদেশ থেকে আর কোন সম্পদ লুটপাট করতে দেব না। চুরি বাটপারের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটাই ছিল আমাদের বিপ্লবের স্বপ্ন। জুলাই বিপ্লব হলো বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যখন একরকম হতাশ হয়ে পড়েছিল, আধিপত্যবাদী ফ্যাসিবাদী শক্তির কাছে যখন বাংলাদেশের মানুষ একেবারে নিরাশ হয়ে পড়েছিল, 4 কোটি ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে রাজপথে নেমে আসলো। 1,500 সহস্রাধিক মায়ের কোল খালি হলো। আমার দেশ 1,500 সহস্রাধিক বাংলার দামাল সন্তানের তাজা রক্তে বাংলার মাটি সিক্ত হয়ে গেল। 30,000-এর বেশি মানুষ, 30,000-এর বেশি মানুষ বুলেট বিদ্ধ হয়ে কারো পা কাটলো, কারো চোখ চিরতরে হারিয়ে চিরতরে সে অন্ধত্ব বরণ করলো, কারো মাথার মধ্যে বুলেট বিদ্ধ হয়ে থাকলো, কারো বুকের মধ্যে, কারো পেটের মধ্যে। অসহ্য যন্ত্রণা নিয়ে আজও 30,000 যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা বাংলার প্রান্তে প্রান্তে তারা দুঃখে দুঃখে জীবন কাটাচ্ছে। এত রক্ত, এত কান্না, এত চোখের পানি, এই সব কিছু কিসের জন্য? পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য। বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে দুইটা সমস্যা দূর করতে চায়, রাজনীতির দুই ভূত তাড়াতে চায়। এক নম্বর হলো লুটপাট আর দুর্নীতি, দুই নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। বাংলাদেশের রাজনীতি এই দুই ভূতের দ্বারা আক্রান্ত। একটা হলো লুটপাট আর দুর্নীতি, দুই নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। আমরা এবার 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে বার্তাই দিতে এসেছি, হে আমার বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, যেভাবে গোটা দেশের সাধারণ জনতা জাগ্রত হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধি আসবে। দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। আগামীর দিনে যারা রাজনীতি করতে চান, আমি তাদের সকলকে উপদেশ দিব, পরামর্শ দিব, বাংলাদেশে সামনের দিনে রাজনীতি করতে হলে দুর্নীতিবাজরা বাংলাদেশে রাজনীতিতে স্থায়ী পাবে না। যারা সন্ত্রাস নির্ভর, কালো টাকা নির্ভর, পেশি শক্তি নির্ভর, গুন্ডামির রাজনীতি করে যারা ক্ষমতার মসনদ দখল করতে চান, মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ আর সেই দেশ নাই। বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ। বাংলাদেশে এখন শরীফ ওসমান হাদির জন্ম হয়। মনে করেছেন এক শরীফ ওসমান হাদি মরে গেছে, আর কোন হাদি জন্ম নিবে না? আমি তো দেখি এক শরীফ ওসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি ভূখণ্ড থেকে নতুন শরীফ ওসমান হাদিদের জন্ম হবে। এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ অর্জন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমাদের সামনে অনেক সম্ভাবনা। যে কথা শুরু করেছিলাম, আমাদের নির্বাচনী ঐক্য
কোন ব্যক্তি দল গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য নয়, নির্বাচনী ঐক্য বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য করার জন্য ইনশাআল্লাহ। আমরা এই 11টি দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছি। এখানে আমাদের অনেকের পরিশ্রম রয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন আমরা আলোচনার মধ্য দিয়ে, সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে এই উপসংহারে, এই ঐক্যে আমরা উপনীত হয়েছি। আমাদের ঐক্য গঠনে কেন্দ্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আপনাদের এই শরীয়তপুর 1 আসন জাজিরার কৃতি সন্তান, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ তার অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। আমার পক্ষ থেকে আমাদের দলের প্রতিনিধি হিসেবে তিনি অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে রাতের পর রাত বৈঠক করে, দীর্ঘ পরিশ্রম করে এই নির্বাচনী ঐক্য আমরা গঠন করেছি আলহামদুলিল্লাহ। কাজেই আমি আপনাদের কাছে বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের কৃতি সন্তান জাতীয় নেতা মাওলানা জালালউদ্দিন আহমদকে ইনশাআল্লাহ আমি আজ দেখতে পাচ্ছি জাজিরা এবং পালগে যেভাবে রিকশার জোয়ার উঠেছে, জনতার ব্যালট বিপ্লবের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মাওলানা জালাল জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে ইনশাআল্লাহ।